দাদাই, তোমরা কি একটা নতুন হাব তৈরি করবে বলে পিসিজি কে কনস্ট্রাকশন আর ডিজাইনিং এর দায়িত্ব দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম। তাই ভাবছিলাম আমি, কারণ দাদাই কথা দিয়ে কথা রাখেনি, এরকম কখনো হয়নি। দাদাই, অফিসে সবার খুব ফেস লস হয়েছে, আর আমাকে সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যদি আমি আগে থেকে জানতাম, তাহলে আমি ব্যাপারটা নিজের মতন করে হ্যান্ডেল করতাম। দ্যাটস ইট, আর কিছুই না। মিঠাই, মিঠাই, ছাড়ে গেল নাকি আবার? মিঠাই, অনেক রাত হয়ে গেছে, কাল কিন্তু আমার আর বলে গেছেন উনি যেন সময় মতন খাওয়া দাওয়া হয়ে আছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করছে না। এই বাড়িতে সবাই সেই কাজগুলোই করে যেগুলো দাদাই একদম পছন্দ করে না। এতে কিন্তু দাদাই ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। মিঠাই, আসলে আপনার ছেলেও খুব বেশি টেনশন করে। আপনার শরীরটা ভালো নেই তো? না মিঠাই, বিষয়টা শুধু আমার শরীরের জন্য নয়। সিদ্ধার্থকে অফিসে সত্যি খুব অপমানিত হতে হয়েছে আমার কারণে। ওর মুখটা ছোট হয়ে গেছে। হয়তো আমার শরীরের কথা ভেবে ও রাগারাগি করছে না, কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট চটে আছে। খুব স্বাভাবিক সেটা। ওর জায়গায় আমি থাকলেও হয়তো রেগেই যেতাম। যাই হোক, তুমি সিদ্ধার্থকে বলো কালকে আমি ওর অফিসে গিয়ে ওর বসের সাথে কথা বলবো। কটা দিন সময় চেয়ে আসবো, ক্ষমা চেয়ে নেব, যাতে ওকে এই বিষয় নিয়ে অফিসে কেউ বিরক্ত না করে। আমি সেটাও রিকোয়েস্ট করব। বলছি, আমি কাল আপনার সঙ্গে যেতে পারি বড়বাবু? না মানে আপনি তো দোকানের তরফেই যাবেন, তাই না? সঙ্গে একজন কর্মচারী যেতে পারে না বড়বাবু?
আমি গিয়ে ক্ষমা চাইবো? ওখানে ওভাবে সবার সামনে আপনি ঝুঁকবেন? না না। আর কাকাবাবু তো থাকবেন ওখানে, আমি কথা বলবো কাকাবাবুর সঙ্গে গিয়ে। যেটা হয়েছে সেটাতে তো কারোর হাত নেই। বেশ তো, যেও আমার সঙ্গে। তবে মিঠাই, ক্ষমা আমাকেই চাইতে হবে। যা হয়েছে সবটাই তো আমার কারণে। মিঠাই, তুমি যে আমার সঙ্গে যেতে চাইলে শুনে ভালো লাগলো। ভরসা পেলাম মিঠাই। থ্যাংক ইউ। আর রাত জাগবেন না বড়বাবু, আপনি শুতে যান। কিছু লাগলে আমাকে ডাকবেন কিন্তু। হ্যাঁ, সরি মা। বড়বাবুকে দেখলে না আমি নিজের মেজাজটা ঠিক রাখতে পারি না। আমি জানি ওনার শরীরটা খারাপ, তার মধ্যেই আমি ওনার সাথে রুডলি ব্যবহার করছি। কিন্তু কি করব বলো মা, আমি এখনো পুরনো কথাগুলো ভুলতে পারিনি। আর এমনও নয় যে উনি চেঞ্জ হয়েছেন। আজ ওনার জন্য আমার কতটা ফেস লস হলো বলো তো, কতটা ইনসাল্টেড হতে হলো আমাকে। বড়বাবু কাল তোমাদের অফিসে যাবেন বলেছেন, গিয়ে ক্ষমা চেয়ে সবটা বুঝিয়ে বলবেন। আর তোমাকে যাতে টাকা জমা করা নিয়ে বিরক্ত না করা হয় সেটাও বলে আসবেন বলেছেন। নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মিঠাই, ওনাকে গিয়ে বলো ক্ষমা টমা চাওয়ার কোনো দরকার নেই। কর্পোরেট ওয়ার্ল্ডে ক্ষমা চাইলে চলে না। আর অলরেডি আমাকে এই সিচুয়েশনটার মধ্যে ড্র্যাগ করা হয়েছে। এখন শুধু শুধু উনি কেন ভালো শাস্তি যাচ্ছেন? Just ask him to let it be. এখন আমি কিছু বললে তো তুমি আমার উপর চেঁচিয়ে চেঁচিয়ে উঠবে, কিন্তু একটা কথা চিন্তা করে দেখো তো, আজ
যদি তোমার মা থাকতেন, উনি কি বড়বাবুকে এভাবে বিপদের মধ্যে পড়তে দিতেন? দাদু দাদু প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যাতে মুখ রক্ষা হয়, কোনোভাবে একটা মুখ রক্ষা হয়। আর আর বড়বাবু তো নিজেকে সমানে দায়ী করছেন, নিজেকে ছোট মনে করছেন। থাক, মিঠাই আর সব কথা বলবে না। তবে মিঠাই যেটুকু করতে পারে মিঠাই সেটুকু করবেই। আর সেটা কি জানতে পারি? কাল বড়বাবুর সঙ্গে আমি তোমাদের অফিসে যাচ্ছি। বড়বাবু রাজি হয়েছে। অমন মানি একজন মানুষ কে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইবেন? না না, আমি এটা ভিতর থেকে কিছুতেই মানতে পারছি না। আমার বাবা খুব সামান্য একজন মানুষ ছিলেন। ময়রা তোমাদের তুলনায় কিছুই না, কিন্তু বাবাকে যদি একটু কথা শুনতে হতো না, মিঠাইয়ের মুখটা একেবারে কষ্টে ফেটে যেত। আর এখানে তো থাক, মিঠাইয়ের কথা ধরো না। মিঠাই স্টুপিড তো, মিঠাই এরকম হাজারটা কথা বলে ফেলে। তুমি ধরো না মিঠাইয়ের কথা। আমার খুব বিরক্তিকর লাগে, জানো তো। তোমাকে এইভাবে দেখতে আমার খুব বিরক্তিকর লাগে। নাও টিস্যুটা, চোখের জল মুছো। ডিসকাস্টিং একদম। হাইজিনের কোনো সেন্স নেই। অনেক রাত হয়ে গেছে, টায়ার্ড লাগছে আমার, শুতে এসো। মেয়েটা সত্যি আমার মাথা খারাপ করে দেবে। এখন বড়বাবুর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রে করছে। আরে দুদিন আগেও বড়বাবু ওকে একটা সাধারণ কর্মচারী ভাবতেন, এতটুকু রেসপেক্ট করতেন না। অবসার্ড জিনিসপত্র হয় বাড়িতে। May I come in, sir? কাম ইন। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ। জানি না, সিদ তো আগেও এরকম করেছে। আর সত্যি কথা বলতে কি বলুন তো স্যার, সিদ ইদানিং যা ভাবে বা করে সেগুলো বোঝা সত্যি খুব। কি প্রবলেম ফেস করব সেটা আপনি ভেবে দেখেছেন তো?
আমরা কেন বেকার এই ঝামেলাটা নিতে যাব বলুন তো? আর স্যার দেখুন, আপনি কিন্তু নিজের ঘাড়ে কিছু নিতে যাবেন না, আপনার কিন্তু সামনে রিটায়ারমেন্ট। বাহ দিদিমণি, বাহ। চমৎকার, নিজেদের বিরুদ্ধে কথা বলছো। আরে মিঠাই, সমরেশবাবু আসুন আসুন। মিস্টার ঘোষ, আপনাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে মিস্টার চক্রবর্তীকে কি ডেকে পাঠানো একবার সম্ভব? মানে তাহলে আপনার সামনে আমি সবটা পরিষ্কার করে দিতাম। বড়বাবু, কাকাবাবুকে সবটা জানানো দরকার ছিল না? মানে আপনি কেন টাকাটা দিতে পারেননি সেটা না বললে ওনারা বুঝবেন কি করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি এখন আঙ্কেলকে দিয়ে বাসি মিষ্টির গল্পটা হাইলাইট করতে চাইছো যাতে কোম্পানিতে আমার নামটা খারাপ হয়? দেখো মিঠাই, এটা না একটা অফিস, তোমাদের মিষ্টির দোকান নয় যে লোকে খোশ গল্প করবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার রুলস, মোদক গ্রুপ তার কথা রাখতে পারিনি, সো তার জন্য যা যা কনসিকুয়েন্স ফেস করা সেগুলো করতে হবে, কিছু করার নেই। দোষ করলে তো তার সাজা পেতেই হবে, তাই না? অ্যান্ড শোনো মিঠাই, স্যারকে নিজের দলে টানার চেষ্টা করো না, বিকজ স্যার যথেষ্ট ভালো মানুষ, আর আমি যবে থেকে কোম্পানিতে কাজ করছি স্যারের আন্ডারেই কাজ করছি। সামনে স্যারের রিটায়ারমেন্ট, হ্যাঁ, তবে স্যার যদি এখন মনে করেন যে তোমার কথা অনুযায়ী এগোবেন, তাহলে স্যারেরই বিপদ, আর আমি সেটা হতে দেব না। দিদিমণি, তুমি একটু শান্ত হও। বড়বাবুর শরীরটা তো ভালো নেই। তুমিও তো ও বাড়ির বউ, তাই না দিদিমণি? বাড়িতে কত বড় একটা ঝামেলা চলছে তুমি জানো না? আচ্ছা, বড়বাবুকে তো তুমি শ্রদ্ধা করতে আগে, আর আজকে বড়বাবুর বিপদে তুমি বড়বাবুর পাশে দাঁড়াবে না দিদিমণি? মিঠাই, যে যাই বলুক কোনো প্রতিবাদ করতে যেও না। এসো মন্দার। সমরেশবাবু কিছু বলতে চান। আর এই মেয়েটিকে চেনো তো? সিদ্ধার্থ স্ত্রী মিঠাই। পিসিজি এর পার্টিতে দেখেছি। সমরেশবাবু, আপনি তো আমাদের ভীষণ বিপদে ফেলে দিয়েছেন। আমাদের অনেক জায়গায় জবাবদিহি করতে হচ্ছে। মিস্টার চক্রবর্তী, আমার কটা দিন সময় লাগবে। মানে নতুন ইনভেস্টরদের সঙ্গে কথাবার্তা চলছে। কটা দিন মানে কদিন? এত বড় কোম্পানি তো সমরেশবাবু, আমাদের অনেক জায়গায় তথ্য পাঠাতে হয়। আপনি যদি আজকের মধ্যে টাকাটা ডিপোজিট করতে না পারেন, তাহলে এই জল কিন্তু অনেক দূর গড়াবে। ব্যাপারটা বুঝতেই পারছেন। আপনার ছেলে সিদ্ধার্থ এই কোম্পানিতেই চাকরি করে, ব্যাপারটা ভালো হবে না ওর পক্ষেও। মিস্টার ঘোষ, যেটা হয়েছে তার জন্য আমি সত্যি খুবই লজ্জিত, কিন্তু এক্ষুনি সঠিক সময়টা তো আমি বলতে পারবো না। কাকাবাবু, বলছি কিছুই কি করা যায় না? যেটা হয়েছে সেটা তো কারোর হাতে ছিল না, আর সবকিছু কি প্ল্যান করে হয় বলুন? কোনো না কোনো একটা উপায় তো থাকবেই।
মিঠাই তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বাড়িয়ে সময় কেন নষ্ট করছো স্যারেদের? আর স্যার আপনি কেন বলে দিচ্ছেন না বলুন তো যে উপায় একটাই, টাকা জমা দিক, তারপরে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে, প্রবলেম সলভ। মিস্টার ঘোষ, আমার কাছে অত টাকা নেই এখন, মানে আমি সেটা কি কোম্পানি শুনবে আঙ্কেল? গোপাল, বড়বাবুর এত অপমান হতে দিও না, মানুষটা একেবারে ভেঙে পড়বে গোপাল। পিলি ছেলে, হ্যাঁ গোপাল, পিলি ছেলে। স্যার, অ্যাডভান্সের টাকাটা